আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাবলি ছোলার একটি দারুণ টেস্টি চাট রেসিপি। বন্ধুরা, সন্ধ্যেবেলা যখন অন্য কিছু খেতে ইচ্ছা করে না, তখন মাঝে মাঝে কিন্তু একটু চটপাটা কিছু খেতে ইচ্ছা করে, তাই না? আর এই গরমের সময় কিন্তু মুখে রুচি একেবারেই নেই, তো সেই কারণে কিন্তু অবশ্যই এরকম চাট বানিয়ে খান, একদম আলাদা টেস্টের বন্ধুরা, আর মুখে কিন্তু মানে অসাধারণ একটা রুচি এনে দেবে। তো চাটটা অবশ্যই ট্রাই করুন বন্ধুরা, দারুণ টেস্টি হবে। দেখুন আমি অনেকটা বানিয়েছি, কারণ এক নিমেষেই কিন্তু এটা ফিনিশ হয়ে যাবে। তো চলুন চাটটা কীভাবে বানিয়েছি দেখিয়ে দিই। বন্ধুরা, এখানে আমি মিডিয়াম সাইজের কাবুলি ছোলা নিয়েছি, আর এটাকে আমি 7-8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এটাকে হোল নাইটও ভিজিয়ে রাখতে পারেন, তাতে কিন্তু খুব ভালোভাবে ছোলাটা কিন্তু ভিজে যাবে, ফুলে যাবে। তো আমি এটা 7-8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি একটা কুকারে নিয়ে নিয়েছি বন্ধুরা। এর মধ্যে একটু হলুদ দেবো, একটু লবণ দেবো, আর এর মধ্যে আমি একটু খাবার সোডা দেবো। এগুলো দিয়ে সুন্দর করে ছোলাটাকে কিন্তু সেদ্ধ করে নেব। আর বন্ধুরা, ছোলা সেদ্ধ করার সময় একটু খাবার সোডা দিলে ছোলাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যায়, আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সফট হয়ে যায়। তো অবশ্যই একটু খাবার সোডা ইউজ করবেন বন্ধুরা। আর এইসব ছোটো ছোটো ট্রিক্সগুলো আমি আমার চ্যানেলে এইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেই থাকি, তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখুন, দুটো মিডিয়াম সাইজের আলু দিয়ে দিয়েছি। তো ছোলাটার সঙ্গে আমি আলু দুটোকেও একইভাবে সেদ্ধ করে নেব। একবারেতে ছোলাও সেদ্ধ হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো আমি গোটা গোটা আলু দিয়েছি, এর মধ্যে বসিয়ে দিয়েছি, সুন্দর করে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখুন, ছোলার সাথে আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি। ছোলাও সুন্দরভাবে সফট হয়ে গেছে, আর আলুটাও কিন্তু সফট হয়ে গেছে। দেখুন, দেখিয়ে দিচ্ছি একটা। ছোলা কিন্তু একেবারেই সফট হয়ে গেছে, কিন্তু ভেঙে যায়নি, বেশ সুন্দরভাবে একদম চানা রেডি হয়ে গেছে আমার। তো এইটাকে এখন নামিয়ে রাখবো, আর রেখে একটু ঠান্ডা করে নেব। আর আলুগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে আলুগুলো ম্যাশ করে নেব একটু। তো বন্ধুরা দেখুন, আলু দুটোকে সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। এই ম্যাশ করা আলুটাকে ছোলার সাথে আমি মিক্স করে দেবো। তো বন্ধুরা, আপনারা ছোলাটার সঙ্গে আলুটাকে শুকনো শুকনো এরা মিক্স করে নিতে পারেন, অথবা এর মধ্যে একটু জলও কিন্তু ব্যবহার করতে পারেন। যদি ঠান্ডা জল ব্যবহার করেন, তাহলে কিন্তু এটাকে একটু ভালো করে আবার গরম করে নিতে হবে। আর যদি ছোলা সেদ্ধ করার সময় ছোলায় অবশিষ্ট একটু জল থেকে যায়, তাহলে কিন্তু এটার কোনো জল মিক্স করার দরকার হবে না। এটা একেবারে ড্রাই হয়ে গেছিলো আমারটা, সেই কারণে আমি একটু হালকা একটু জল মিক্স করে নিলাম, যাতে ছোলাটা বেশ মাখা মাখা হয়ে যায়, সেই কারণে। তো বন্ধুরা দেখুন, আমি এর মধ্যে একটু জল মিক্স করে এটাকে ফুটিয়ে রেখেছিলাম, আর ফোটানোর পরে কিন্তু এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি আমি। তো ছোলা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। তো এটাকে এখন এক সাইডে রেখে দেবো, আর বাকি কাজগুলো করে নেব। বন্ধুরা দেখুন, এখানে আমি শসা গ্রেট করে রেখেছি, এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ধনেপাতা কুচিয়ে রেখেছি, আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। তো আপনারা কাঁচা লঙ্কাটা যেমন ঝাল খাবেন সেই পরিমাণে কম বেশি করে নেবেন। আর বন্ধুরা, এখানে আমি টক দই ফেটিয়ে রেখেছি, এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ আর একটু চিনি দিয়ে এটাকে সুন্দরভাবে একটু ব্যালেন্স করে, যাতে অতিরিক্ত টক না থাকে, তো করে এটাকে সুন্দরভাবে ফেটিয়ে রেখেছি। আর বন্ধুরা, এখানে একটা তেঁতুলের পাতলা চাটনি বানিয়ে রেখেছি। এটা কিভাবে বানিয়েছি অবশ্যই যদি জানতে চান কমেন্ট করবেন, আমি দেখিয়ে দেবো আপনাদের রেসিপিটি। তো বন্ধুরা, সব কিছু রেডি হয়ে গেছে, চলুন চটপট করে চাটটা বানিয়ে ফেলি। আমি 3 জায়গায় চাটটা বানাবো, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক জায়গায় বানিয়ে আমি। এরকম 3 জায়গায় বানাবো, কারণ আমার বাড়িতে একটা খাবার জন্য বানাবো, একটা পাশে নেইবারকে দেবো, আর একটা আমার হাজব্যান্ডের অফিসে পাঠাবো। তো 3টের জন্য আলাদা করে বানাচ্ছি আমি। তো বন্ধুরা, প্রথমে ছোলাটা দিয়ে নিলাম, তার উপরে কুচি করে রাখা শসা, কুচি করে রাখা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। ঝালটা আপনারা যেমন পরিমাণে পছন্দ করেন সেই পরিমাণে ইউজ করবেন বন্ধুরা। দিয়ে দিচ্ছি ওপর থেকে চাট মশলা। চাট মশলাটা একটু বেশি করে দেবেন, তাহলে কিন্তু বেশ চটপাটা খেতে লাগবে। আর দিয়ে দিচ্ছি একটু রক সল্ট, যেহেতু শসা পেঁয়াজ এগুলোতে কোনো লবণ দেওয়া নেই, সেই জন্য কিন্তু লবণটা একটু দিলাম ওপর থেকে, রক সল্ট দিলাম, বা বিট নুন বলতে পারেন। তেঁতুলের যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম পাতলা, সেটা দিলাম, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি টক দই। তো বন্ধুরা, টক দই আর তেঁতুলের চাটনিটা আমি বলবো একটু বেশি পরিমাণে দিয়েই খাবেন, তাহলে কিন্তু স্বাদটা অসাধারণ লাগবে, মানে একদম ইয়াম্মি, মানে যেটা আমি বলে বোঝাতে পারছি না, জিভে জল চলে আসছে বলতে বলতেই। তো বন্ধুরা, এতটা টেস্টি, অবশ্যই এভাবে একবার চাট বানিয়ে খেয়ে দেখুন। সন্ধ্যের বেলা কিন্তু মন একদম খুশিতে ভরে যাবে। আর বন্ধুরা, এই গরমে বাড়িতে কোনো গেস্ট এলে তাকে বানিয়ে খাওয়ান, অবশ্যই দেখবেন আপনার তারিফ কিন্তু করবেই করবে, একদম আমার গ্যারেন্টি এটা। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।